মানুষ কোথায় আনন্দ করবে, একটু মহালয়ের গান শুনবে। মেয়েটি তো আর ফিরে আসবে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন, যা টাকা লাগবে আমি দেব। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি। তো হে গাইস, ব্যাক টু মাই আনাদার ভিডিও দা বংলুচ্চা 09 ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে রোস্টে চলে এসেছি। আজকে রোস্টে হবে নো হাসি, নো মজা, নো ফুর্তি। তো আজকের রোস্টে চলে এসেছি খুবই একটা স্যাড রোস্ট নিয়ে। হ্যাঁ গাইস, তোমরা যেটা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো সেটাই গাইস। মৌমিতা দেবনাথের কিভাবে মৃত্যু হয়েছে সব এই ভিডিওর মাধ্যমেই বলবো। কিভাবে কজনা মেলে ওনাকে ধর্ষণ করা হয়েছে সব এই ভিডিওর মাধ্যমেই বলবো। আজকের পুরো পর্দা ফাঁস করবো এই ভিডিওর মাধ্যমে। তো প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে পাবো। এখনো যারা চ্যানেলে সাবস্ক্রাইব করি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখো। মেয়েটি তো আর ফিরে আসবে না। আরে দিদি, কি করে ফিরে আসবে? তোমার রাজ্যে যেতে এইভাবে যেতে অত্যাচার চলে থাকবে, ফিরে আসবে? তোমার মতন এই কুচ্ছিত রাজ্যে যেতে এইভাবে দুর্নীতি চলে, কিভাবে ফিরে আসবে একটা মেয়ে হসপিটাল থেকে? ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন। ও দিদি, তোমার এখন মনে হচ্ছে ওর নামে কিছু করতে পারলে ভালো হয় না? এসব কোনো ছাবলামিগিরি তোমার বাড়িতে দেখাও, এসব পাবলিক প্লেসে দেখাতে শোনা ছাবলামিগিরিগুলো। একটা মানুষ চলে গেছে, মানে পৃথিবী ছেড়ে চলে গেছে, তাকে নিয়ে মজা ঠাট্টা হচ্ছে যে ওর নামে যদি কিছু করতে চাও দেখাও। আপনারা কি মানুষ? মুখ্যমন্ত্রীর নামে কলঙ্ক। একটা ডাক্তারকে রেপ করে মেরে ফেলা হয়েছে, দিয়ে তারপর বলা হচ্ছে যে ওর নামে যদি কিছু করতে চাও তাহলে কিছু তোমরা করতে পারো। বাহ দিদি বাহ, কি ব্যবসা খুলেছো তুমি, তোমার ব্যবসার মঙ্গল হোক। যা টাকা লাগবে আমি দেব। দেখো দেখো দিদি, তোমাদের টাকা দেবে বলছে, মানে ওর নামে মানে হচ্ছে মৌমিতা দেবনাথের নামে কিছু করো তোমরা, তোমাদের কিছু টাকা দিয়ে মানে মুখটা বুঝিয়ে রাখবে। বুঝতে পারছি এর মানেটা কি বোঝাতে চাইছে? একটা মানুষের শুধু কিছু টাকা দিলেই হয়ে যাবে নাকি? যাদের এইসব কেসগুলো করেছে তাদেরকে ধরার ব্যবস্থা করুন, তারপর টাকা দিতে আসবেন। আর আপনার নোংরা রাজ্যে এইসব কুকর্মগুলো চলছে। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি। কি মাত্র 10 লাখ টাকা? একটা মানুষের দাম মাত্র 10 লাখ টাকা? কি করে হয় এটা মা বলে বোঝো? ও লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচাচ্ছিল আর তার মাত্র দাম দেবে মাত্র 10 লাখ টাকা। পরিবারকে 10 লাখ টাকা দিয়ে কি হবে? কি দরকার এসব? হ্যাঁ, পারলে যারা এইসব কাণ্ডগুলো করেছে তাদের ধরে দেখান। একটা মিথ্যে কথা বারবার বলতে বলতে লেবু কচলালে যেমন তেতো হয়। কি বলছেন মানে ধর্ষণ হয়েছে এটা মিথ্যে কথা? তার মানে বলছে যে এটা সুসাইড কেস? হ্যাঁ, আপনি মানুষ, মুখ্যমন্ত্রীর নামে কলঙ্ক। শালা জাত কোথাকার, দেশটাই হচ্ছে কলঙ্কর দেশ। মুখ্যমন্ত্রীর নামে আপনি কলঙ্ক। মানুষ কোথায় আনন্দ করবে, একটু মহালয়ের গান শুনবে। আরে বাহ দিদি বাহ, একটা মানুষকে রেপ করে মেরে দেওয়া হয়েছে হাড় গোড় ভেঙে, আর তুমি বলছো মানুষ আনন্দ করবে এখানে? কি করে বলতে পারছো তুমি এই কথাগুলো যে আনন্দ করবে, মহালয়ের গান শুনবে? বাহ, কি রাজ্য আমাদের মুখ্যমন্ত্রী কি ভাষণ দিচ্ছে। জীবনটাকে উপভোগ করবে, তা না সকাল থেকে একটা ঘটনা ঘটলেই সেটাকে নিয়ে দেখাচ্ছে বারবার। কি জীবনটাকে নিয়ে উপভোগ করবে? ওহ, কি ডায়লগ মাইরি। আবার সামান্য একটা ঘটনা বলছে, এখানে মুখ্যমন্ত্রী বলছে সামান্য একটা ঘটনা নিয়ে তোমরা বারবার শুধু ছড়াচ্ছ এখানে। এটা সামান্য ঘটনা? একটা ডাক্তারকে মেরে দিয়ে এটা সামান্য ঘটনা? সেটা যে 10 কোটি লোকের মধ্যে একটা ছোট্ট ঘটনা। বাহ দিদি বাহ, এটা আপনার কাছে ছোট্ট একটা ঘটনা? মানে কয়েক কোটি কোটি লাখ লাখ মানুষের জীবন বাঁচাচ্ছিল, তাকে মেরে দেওয়া হলো, আর আপনি বলছেন এটা ছোট্ট একটা ঘটনা? বাহ, কি পেয়েছেন মাইরি, কি দুনিয়ায় বাস করছি আমরা। তো এই তো হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যে নাকি বলছে একটা মানুষের দাম 10 লাখ টাকা, আর সামান্য একটা ঘটনা। মানে একজনকে রেফিস করে মেরে দেওয়া হয়েছে, এটা কোনো সামান্য একটা ঘটনা বলছে? এটা মানুষ, মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্য, কি রাজ্যে বাস করছি আমরা? মুখ্যমন্ত্রীর নামে কলঙ্ক। এরা কী করতে আছেন আপনারা দেশে? হ্যাঁ, একটা যদি ঠিকঠাক রেফিসকেই ধরতে না পারেন, আবার রেফিসকে পাহারা দেওয়া হচ্ছে পুলিশে। মানে রেপ করে চলে গেছে, সেইখানে আবার তাকে পাহারা দেওয়া হচ্ছে তার বাড়িতে, মানে এক গাদা পুলিশে গার্ড দিয়ে পাহারা হচ্ছে। সেই ভিডিও আমি দেখাবো আপনাদেরকে, দেখুন ভিডিওটা একটু। দেখুন কি ভালো আমাদের কলকাতা পুলিশ, কত ভালো আমাদের কলকাতা পুলিশ। একটা ফালতু মানুষ যে বাড়িতে থাকে তাদের প্রোটেস্ট
আর মহিলা পুলিশগুলো আপনারা মুখটা চেনে দাঁড়াও, মুখটা চিনে রাখুন। এই মহিলা পুলিশগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আমরা কারণ এখানে আমরা আমরা যাত্রা করছি বৃষ্টিতে ভিজে। জি 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 স্যার, দেখে নিন, সবাই দেখে নিন। এটা হচ্ছে আমাদের পুলিশ রেপিস্টকে প্রোটেকশন দিচ্ছে, এটা মেয়েদের না। গাইস, ভিডিও দেখে তোমরা কি বুঝতে পারলে? মানে একটা রেপিস্টকে পাহারা দিচ্ছে পুলিশ গার্ড। এই তো আমাদের রাজ্য, মানে কলকাতা পুলিশ, মানে যারা রেপ করে চলে গেছে সেই বাড়িতে আছে তাদেরকে পাহারা দিচ্ছে আমাদের পুলিশ, মানে কলকাতা পুলিশ। কি মানে কি দৃশ্য! এর কি দেখবো? এটা মানুষ, অমানুষের নামে মানুষের নামে কলঙ্ক এরা। এছাড়াও একটা যে মরা মানুষকে রেপ করেছে তার ছবি দেখলে তোমার মাথা বসে, মানুষ না অমানুষের বাচ্চা। তার ফ্যামিলি কীরকম? তার ফ্যামিলি হচ্ছে একদম জঘন্য। সেই মানুষটা হচ্ছে এইটা সঞ্জয়। এই সঞ্জয় মেরেছে, মরা মানুষকে রেপ করেছে, মানে কতটা কষ্ট দিয়ে মেরেছে মরা মানুষ। এছাড়াও একটা মেন প্রমাণ আমার কাছে আছে, ফুল ভয়েস রেকর্ড আছে আমার কাছে। মানে হচ্ছে ওই নার্সিংহোমে কি হয়েছিল, ওই মেডিকেল কলেজে কি হয়েছিল না হয়েছিল, ফুল একটা ভয়েস রেকর্ড আছে। ভয়েস রেকর্ডটা তোমরা শোনো, শুনলে তারপর বুঝবে কি হয়েছিল না হয়েছে। তার আগে ভয়েস রেকর্ডটা তোমরা আগে শোনো। এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না। আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড। আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে। তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম, যা মানে সত্যিকারের ঘটনা, যেটা আরজিকরের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে। প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। যেসব স্টুডেন্টরা, ইন্টার্নরা, পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে, পিজিতে তো থিসিস জমা দিতে হয়, তো যারা এমবিবিএস ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে, ইন্টার্নের কমপ্লিশন দেবে না, ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয়। সমস্ত জায়গাতেই এটা আছে। এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল, যে তোর আমাদের কি বলে আরজিকর মেডিকেল কলেজে। সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল, যাতে উনি বেশ কিছু ইন্টার্ন, হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন। তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাকে বলেছে না, ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয়। ড্রাগ মানে হচ্ছে যে কম দামি, কম টাকায় যে ওষুধ পাওয়া যায়, যে ওষুধ না জল ভগবান জানে, সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো, সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা, সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে। বুঝতেই পারছিস তাহলে। সেই জন্য পার্টির একদমই কাছের উনি, পার্টির মানে একদম খোদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গাটার কাছে। তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন, তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাশ করাবেন, কোন পিজিটিকে উনি থিসিস কমপ্লিট করাবেন, সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন। আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস স্টাফের একটা পুরো বড় নেক্সাস। এবার এই মেয়েটির যে পিজিটি, মেয়েটি অত্যন্ত ভালো, সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল। সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না, আমি এর বিরুদ্ধে আমি যাব এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো। তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল। এটা চলছিল লাস্ট 6 মান্থস ধরে। 6 মাস ধরে তাকে হুমকি দেওয়া, তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল, অত্যাচার করছিল। মানে কিরকম, বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে, অ্যাট এ স্টেজ 36 আওয়ার্স ডিউটি, বেশি বেশি করে নাইট, বেশি বেশি করে খাটানো। এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড, চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে, সিনিয়র পিজিটিরা সবাই জানে। প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেমেয়েরাই কাজ করছে।
তারা 6 মাস ধরে এটা করেছে, করার পরও যখন ওকে আটকাতে পারেনি তখন কি করেছে, ওই দিনকে ওরা ঠিক করেছে যে দিনটাতে এই ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেখ। সেই দিন ওই ঘরে ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই 4 তলার আরো অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত, অনেকেই ওই ঘরে যেত। সেই দিনকে ও একা ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো, ওকে একা রেখে এসেছে, বাকিরা কাউকে যেতে দেয়নি, বলেছে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে, মানে কাজ হচ্ছে, ওই ঘরে কেউ যাবে না। ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি 4 জন, সেই 4 জনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল। সে কিরকম মেয়ে চিন্তা কর, এরা ডাক্তার না জানোয়ার জানি না, আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয়, কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না, তো ডাক্তার না কি আমি বলতে পারবো না। সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টার্নের গার্লফ্রেন্ড, তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে, দিয়ে তারা বলেছে তুমি ঘুমো। এবার ও তো আর জানে না, ভালো মনে শুতে এসেছে। তারপরে তারা গিয়ে মদরত খেয়েছে, 7-8 জন মিলে চড়াও হয়েছে। এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে 2 জন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে, ইন্টার্ন মেয়েটি। 2 জন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধের মতো ছিঁড়ে ফেলেছে, মানে ছেঁড়ার মতো করে টেনেছে, যাতে পেলভিক বোন ভেঙেছে, কলার বোন ভেঙেছে, মানে কি বিপর্যস্ত, মানে বিধ্বস্ত, কি নৃশংস অত্যাচার করেছে। ওকে উল্টো দিক করে শুইয়েছে, পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে, মাথাটাকে এমন থেঁতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে। এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে। মেরে তারপরে আরো ভয়ঙ্কর, যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না। তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরো গ্রুপ ডি স্টাফদের সাথে। সঞ্জয় ছেলেটা আছে, তার কাটা সঞ্জয় বলতো ওরা, ওকে বলে ফল গাই, মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে, ও যত্রতত্র যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায়। এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে। এইবার ওকে বলেছে যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসেছি, যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে আয়। ও এসে ওই ডেড বডি খেয়ে রেপ করেছে যাতে তার ভ্যাজাইনাতে সিমেন্ট পাওয়া যায়। তো এবার এই হচ্ছে, প্লিজ আমি নাম করে ফেললাম সবকিছুই, কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা এরা সব জড়িত জানিস, কিন্তু কেউ কোনো প্রমাণ নেই। প্রমাণ লোপাটের জন্য সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে, রক্ত ধুয়েছে, সেইটাকে 7 তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের, ওখানে নাকি ওরা রুম বানাবে। কালকে দেখেছিস তোরা খবরে। আর বেশি বলতে পারছি না, মানে তোরা তো সবাই প্রোটেস্ট করিস, আমরা তো আমাদের দিক থেকে করছি, কিন্তু কিছুই হবে না, পোড়া দেশে কিছুই হবে না। সেই ভয়েস রেকর্ডটা শুনে তোমরা কি বুঝলে, মানে কতটা নৃশংসভাবে মারা হয়েছে মৌমিতা দেবনাথকে, মানে হচ্ছে এতটাই হিংস্র জানোয়ারের মতন মারা হয়েছে এই ডাক্তারকে, মানে ধারণার বাইরে। এই রাজ্যে আমরা কেন বাস করছি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী এইরকম যখন কথা বলতে পারে, এই রাজ্যে কি হতে পারে তোমরা বুঝতেই পারছো। আবার গাইস চলছে এখানে যে এই হসপিটালে নাকি মানে হচ্ছে নারী নিকেতনে ব্যবসা করায়, সেক্সুয়ালির ব্যবসা করায়, সেক্সের ব্যবসা করায়, তারপরে ড্রাগস মানে হচ্ছে ওষুধে কম দামে ওষুধ কিনে মানে হচ্ছে হাই ফাই দামে বিক্রি হয়, মানে প্রচুর কোটি কোটি টাকার ব্যবসা চলে এই হসপিটালে। তারপরে হচ্ছে মেয়ে পাচারের ব্যবসা চলে, আরও কত কি চলে দেখতেই পাচ্ছ তোমরা, শুনতেই পেলে যে এই রেকর্ডটায় সব কিছু, মানে এতটা মানে আবার কিভাবে মেরেছে, মানে হচ্ছে মুখে মানে বন্ধ করে দিয়ে তারপরে গলার নালি টিপে ধরে, মানে একটা মানুষকে যদি 30 সেকেন্ড ধরে যদি গলার নালি যদি টিপে ধরা হয়, তার চোখের ভেতর দিয়ে জলের ভেতরে রক্ত বের হয়। সেই মৌমিতা দেবনাথের বেরিয়েছে, চোখে জলের বদলে চোখ দিয়ে রক্ত বেরিয়েছে, কান দিয়ে রক্ত বেরিয়েছে, এবং তোমার যে শুক্রাণুশয় থেকে ওখান থেকেও রক্ত বেরিয়েছে। এত ধারে টর্চার করেছে এই মানে হচ্ছে এই হসপিটালের যে সমস্ত ডাক্তাররা আদার্সরা যারা যুক্ত আছে তারা ছিল এই সমস্ত, মানে এরা ডাক্তার নামে কলঙ্ক। মানে আমরা একটা কোথায় গিয়ে প্রোটেক্ট পাবো, আমার বাড়ির লোকজন গিয়ে কোথায়, একটা হসপিটালে যদি প্রোটেকশন যদি না পাই তাহলে সেই হসপিটালে কি করে পাঠাবে মানুষদের, যে এই হসপিটালে গিয়ে চিকিৎসা পাবে, কি করে বিশ্বাস করবে এখানে এইরকম হসপিটালে যেতে, এইরকম হসপিটালের ভেতরে যদি এইরকম হয় তাহলে একটা অসুস্থ মানুষ কি করে সুস্থ হয়ে আসবে হসপিটাল থেকে, এইভাবে যদি দুর্নীতি চলে।
তো গাইস এগুলো দেখে আর আমি থাকতে পারলাম না, তার জন্য আমি একটা এর বিরুদ্ধে একটা ভিডিও বানালাম। তোমরা দেখো ভিডিওটা এবং ভিডিওটা তোমরা শেয়ার করো, যেন ভিডিওটা মিডিয়ার কাছে গিয়ে পৌঁছায়, যেন এই ভিডিওটা যেন আরও অনেকজনা শেয়ার করো, বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটা। এই ধরনের মানে হচ্ছে দুর্নীতি আর সহ্য করা যাচ্ছে না এই দেশে। এর জন্যে বহিষ্কার করতে হবে মমতা ব্যানার্জিকে, এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ছাঁটাই করতে হবে, তারপর রাজ্য ঠিক থাকবে। তার আগে কোনো ঠিক থাকবে না। মানে প্রোটেক্স দিচ্ছে যারা রেপিক্স তাদেরকে প্রোটেক্স দিচ্ছে পুলিশে, কলকাতা পুলিশ প্রোটেক্স দিচ্ছে। মানে ওরা রেপ করে ঘরে আরাম করে ঘুমোচ্ছে আর পুলিশের বাইরে প্রোটেক্ট দিচ্ছে। মানে কীরকম রাজ্য বাস করছে আর আমাদের কীরকম মুখ্যমন্ত্রী, এই হচ্ছে মুখ্যমন্ত্রী। তো গাইস ভিডিওটা এইটুকুই এখানেই শেষ করলাম, আর বেশি বাড়ালাম না। এই ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করো ভিডিওটা। বাই বাই গাইস।